হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কাফেলার সাথে যাওয়ার পথে দেখতেছেন রাস্তার মধ্যে একটি বাঘ। সেই বাঘ বসে থাকার কারণে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত মানুষ জমে আছে, তোমরা যাইতে পারো না কেন? তো বলতেছে যে বাঘটা বসে আসে সেই জন্য আমরা যাইতে পারতেছি না ভয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাইলেন, বাঘের কাছে গেলেন। বাঘটা রাস্তার মধ্যে বসে আছে, ওই অবস্থায় কানের মধ্যে ধরলেন, ধরে বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, তুমি এখানে বসে থেকে কেন মানুষকে কষ্ট দিচ্ছ? দূর হও, তাড়াতাড়ি যাও। কান ধরে বাঘকে দূরে সরাইয়া দিলেন। বাঘ আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। বাঘ মানুষকে দেখে আক্রমণ করে খেয়ে ফেলে, সেই বাঘ কথা শুনে চলে গেলেন। তাহলে এই নবীজির ভালোবাসা সুন্নাত যাদের ভিতরে আছে, আমল যাদের ভিতরে আছে, তাদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তাওরাতের ফলকের মধ্যে এমন একজন উম্মতের সাক্ষাৎ পেয়েছি যারা আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। ফাজআলহুম উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, না না না, সেটা হলো মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়া যাবে না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইন্নী আজিদু ফিত তাওরাতি উম্মাতান ইযা হাম্মা আহাদুকুম বিসাইয়্যাতিন লাম তুকতাব আলাইহি। ওগো আল্লাহ, আমি তাওরাতের মধ্যে যে উম্মতের সাক্ষাৎ পেয়েছি তাদের এত দাম, তারা যখন কোনো গুনার ধারণা করবে, নিয়ত করবে, তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। ওয়ামিন আইনা আমিলাহা, যখন তা করে ফেলবে তাদের আমল নামার মধ্যে একটা মাত্র গুনাহ লেখা হবে। ওয়া ইযা হাম্মা আহাদুকুম বিহাসানাতিন, যদি কোনো নেক কাজের নিয়ত করে তাহলে সাথে সাথে ইয়াকতুবু আলাইহি ওয়াহিদান, তাহলে তাদের আমল নামার মধ্যে একটি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যখন নিয়ত করার পাশাপাশি এটা করে ফেলবে, সাথে সাথে 10 থেকে 70 গুণ নেকি তাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। ফাজআলহুম উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, না না না, তিলকা উম্মাতু আহমাদা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। এই উম্মতের কত দাম! নেক কাজের একটা নিয়ত করেছে, সাথে সাথে নেকি লিখে ফেলবে, আর করে ফেললে 10 থেকে 70 গুণ বাড়িয়ে দিবে। আর যদি গুনার কাজের নিয়ত করে তাহলে গুনাহ লেখা হয় না, যদি করে ফেলে তাহলে একটি মাত্র লেখা হয়। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের কত দাম! এজন্য এই উম্মত হয়ে আমাদের সবসময় শুকর আদায় করার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার। কি নবী পেয়েছি আমরা, কি নবীর উম্মত হয়েছি, আজকে আমরা চিনতেছি না। 4 নম্বরে আবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইন্নী আজিদু ফিত তাওরাতি উম্মাতান, ওগো আল্লাহ, তাওরাতের মধ্যে এমন একটি উম্মতের সাক্ষাৎ পেয়েছি, হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা একে অপরকে সুপারিশ করবে। একজন উম্মত আরেকজন উম্মতকে সুপারিশ করবে, আপনাকে তাদেরকে সেই সুপারিশ করার ক্ষমতা দিবেন। ফাজআলহুম উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা উম্মাতু আহমাদা, তারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান,
আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এই নবীর উম্মত। আবার শাফায়াতের অধিকারী, শাফায়াতের অধিকারী পাবে সেখানে। আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, উম্মতি মুহাম্মাদির জানো কত দাম। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখির নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের এত দাম, এক উম্মত অন্য উম্মতকে সুপারিশ করারও সে অধিকারী সেদিন পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন এই নবীর ভালোবাসা, এই নবীর প্রতি আনুগত্য আমরা বাড়িয়ে দিই, তাহলে দুনিয়াতেও আপনি সম্মানিত হয়ে যাবেন, আখিরাতেও সম্মানিত হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত দাম, নবীজির ভালোবাসার এত দাম, এই জামানায় সেই নাজরানা পাওয়া যায় যারা নবীজিকে ভালোবাসে, নবীর সুন্নতের উপর আমল করে। দুনিয়ার যত মাখলুক আছে সবাই তাদেরকে ভয় করে, তাদেরকে এরকম ভাবে সম্মান করে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কাফেলার সাথে যাওয়ার পথে দেখতেছেন রাস্তার মধ্যে একটি বাঘ। সেই বাঘ বসে থাকার কারণে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত মানুষ জমে আছে, তোমরা যাইতে পারো না কেন? তো বলতেছে যে বাঘটা বসে আসে, সেই জন্য আমরা যাইতে পারতেছি না ভয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগাইলেন, বাঘের কাছে গেলেন। বাঘটা রাস্তার মধ্যে বসে আছে, ওই অবস্থায় কানের মধ্যে ধরলেন, ধরে বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, তুমি এখানে বসে থেকে কেন মানুষকে কষ্ট দিচ্ছ? দূর হও, তাড়াতাড়ি যাও। কান ধরে বাঘকে দূরে সরাইয়া দিলেন। বাঘ আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। বাঘ মানুষকে দেখে আক্রমণ করে খেয়ে ফেলে, সেই বাঘ কথা শুনে চলে গেলেন। তাহলে এই নবীজির ভালোবাসা, সুন্নাত যাদের ভিতরে আছে, আমল যাদের ভিতরে আছে, তাদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই সামনে মাস রবিউল আউয়াল মাস, মোবাইলের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে নবীজির মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা শুনব, বেশি বেশি নবীজিকে জানার চেষ্টা করব। আপনি যেই ঘরের ভিতরে নবীজির জীবনী থাকবে, যেই ঘরের ভিতরে নবীজির মিলাদ নিয়ে আলোচনা হবে, সিরাতুন নবী নিয়ে জীবনী নিয়ে আলোচনা হবে, আমল করবে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হইতে থাকবে। কারণ নবীজির নাম নিলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ পড়বে তার উপর 10টা রহমত বর্ষিত হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি তার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন এই রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, আমরা যেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, আলোচনা শুনি। আগামী সামনে রবিউল মাস আউয়াল মাস পাই কিনা জানি না, সেই জন্য প্রত্যেকের ঘরের মধ্যে যেন আমার নবীজির জীবনীটা থাকে।
নবীজির জীবনীর মধ্যে সবচেয়ে সুন্দর একটি জীবনী হলো আর রাহিকুল মাখতুম, অনেক সুন্দরভাবে লিখেছেন। সেই কিতাবটা যেন আমরা নিয়ে আসি সংগ্রহ করে। শামাইলে তিরমিজি, রসুলের অবয়ব, পুরা শরীরের গঠন, জিন্দেগির আলোচনা সেটার মধ্যে আসে, ওটাও যেন আমরা রাখি। এই দুইটা কিতাব যার ঘরের মধ্যে আসে যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। আজকে আমি একটি আমলের কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা যেন সেই আমলটা করার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সেই মক্কা থেকে মদিনা যাওয়ার সময় প্রথম মুখ থেকে প্রথম যেই কথাটা বলেছেন সেই হাদিসটা আলোচনা করব। আমরা সকলেই আমল করার চেষ্টা করব। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথম যেই কথাটা বলেছেন, ফাকানা আউয়ালু মা ক্বালা, নবীজির প্রথম কথা হলো আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়া তুইমুত তুআম, মানুষকে আহার করাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআমুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কথা বলে শেষের কথাটা বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর বাণী। আফশুস সালাম, সালামের প্রচলন করো। ওয়া তুইমুত তুআম, মানুষকে আহার করাও, যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী মানুষকে আহার করাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। মেয়ের খোঁজখবর নাও, বোনের খোঁজখবর নাও, আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজখবর নাও, তাদের বাড়িতে আসা যাওয়া করো, সাধ্য অনুযায়ী দাওয়াত দিয়ে খাবার খাওয়া। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআমুন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ, সেই দাঁড়ানোর কথাটা বলেছেন তাহাজ্জুদের নামাজ। ওই সময় আল্লাহ বলেন, কার কি সমস্যা আছে আমার কাছে চাও, তোমাকে আমি দিয়ে দিব। কে গুনাহ করেছো আমার কাছে চাও, ফাস্তাগফিরু লাহু, তাকে আমি ক্ষমা করে দেব। কে বিপদের মধ্যে আছে আমার কাছে চাও, আমি তোমার বিপদকে উদ্ধার করে দিব। এই চারটি কথা বলার পর আল্লাহর রাসূল বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালামিন, শান্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যেন এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি। এক নম্বরে যে বলেছেন আফশুস সালাম, সালামের প্রচলন বেশি বেশি করো।